अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पुलिस पुलिस তোমার মহুয়া চলে এসেছে। পুলিশ চোখ খোলো তোমার। পুলিশ মহুয়া, যদি তুমি আমার না হতে পারো আমি তোমাকে কারোর হতে দেব না। পুলিশ আমি চলে এসেছি। পুলিশ ওঠো, চোখ খোলো। তোমার মহুয়া ফিরে এসেছে। অবশেষে কিন্তু শুভ রায় জয়ী হয়। এবার তুই আমার মহুয়ার সঙ্গে কিচ্ছু করতে পারবি না, কারণ এবার আরিয়ান ওর কাছে আছে। আরিয়ান! না বাবা, না বাবা, বাবা ও তোর ভাই, ওকে মারিস না, এটা করিস না। না ছোট মা, ও আমার মহুয়াকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আমি জীবিত ছাড়তে পারি না। আরে আরিয়ান বাবা, তুই আইনের রক্ষক, আমি ডাকছি তো পুলিশকে। তুই ওকে ছেড়ে দে, তুই যা এখান থেকে, ছাড় ওকে। পুলিশ না, পুলিশ দেখো দেখো, এরকম করো না। তোমাকে আমি পেয়ে গেছি আমার কাছে, ব্যাস ব্যাস এটাই যথেষ্ট। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তোমার চোখ? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই গর্জন, আজকে আবারও তুমি তোমার এই ফর্সা ছেলের সাথ দিলে তো? আর আমাকে তোমরা সবাই ঘৃণা করো, তাই না? হ্যাঁ, সবাই মিলে। কিন্তু তোমাদের সবার একে অপরের সঙ্গে সম্পর্কটাই ঠিক নেই। এরকম একজন মেয়েকে বাড়ির বউ করেছো, তাই না? ও তোমাদের কি অবস্থা করে দেখো। হ্যাঁ, আমার স্ত্রীর ব্যাপারে আর একটাও শব্দ নয়। নিয়ে যাও ওকে। এইবার না হলে আমি যাচ্ছি, কিন্তু আমি অবশ্যই ফিরবো, তুমি দেখে নিও। মহুয়া, তোমাদের সবাইকে না আমি ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো না। ছাড়বো না আমি, ছাড়বো না আমি। হ্যাঁ, আমি রক্ষা করব মহুয়াকে, ওর স্বামী আরিয়ান। আর আমি থাকতে মহুয়ার আমি কিচ্ছু হতে দেব না। নিয়ে যাও ওকে। অনেক কিছু সহ্য করেছো তোমরা, কিন্তু এবার ব্যাস, এবার আজকে বিকেলে এই বাড়িতে একটা পার্টি হবে।
যেখানে আমি সবার সামনে মহুয়ার কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করব। আর এইবারে ঠাকুমার কাছে ওর হাত চাইব সারা জীবনের মতো। কিন্তু পুলিশ এত কিছু কেন করছো? আগে আমাদের বিয়েটা জোর করে হয়েছিল, কিন্তু এইবারে আমাদের বিয়ে আমাদের সম্মতিতে হবে। মহুয়া, তুমি কি বিয়ে করবে আমাকে? আর হ্যাঁ, যদি তোমাদের কারোর কোনো সমস্যা থাকে বা কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে সে এই বাড়ি ছেড়ে যেতে পারে। না না বাবা, আমাদের কোনো অসুবিধা নেই। আরে এসব তুমি কি বলছো জামাই? হ্যাঁ, এ তো খুব খুশির ব্যাপার। হ্যাঁ, আর আমরা খুব ধুমধাম করে তোমাদের বিয়ে দেব যতক্ষণ না তোমাদের শান্তি হচ্ছে এটা ভেবে যে তোমাদের বিয়ে হয়ে গেছে। বৌমা, আজ অবধি আমি যা যা ভুল করেছি আমি সেসবের জন্য হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। না না মা, আপনি ক্ষমা চাইছেন কেন? বড়দের হাত শুধু আশীর্বাদ দেওয়ার জন্যই হয়, ক্ষমা চাওয়ার জন্য নয়। সুখী হও। আরে সবাই দাঁড়িয়ে আছিস কেন? চল, সন্ধেবেলার পার্টির আয়োজন করতে হবে না? হ্যাঁ মা, বলুন না আজ আমি কোন শাড়িটা পরবো? আপনাদের যা যা ইচ্ছে আপনারা করতে পারেন, কিন্তু এখন আমাকে মহুয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তারপরে ওকে আমি পার্টিতে নিয়ে আসবো। আপনারা যান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলুন মা। পুলিশ, তুমি কি করতে চাইছো কিছু তো বলো। মহুয়া, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এবার আমার পালা। আর তোমার স্বামী আমি, যদি আমি না করি কে করবে? পুলিশ, আমি করেছি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমি আমার প্রাণও দিতে পারি। চোখ খোলো মহুয়া। পুলিশ, 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 আমি তোমাকে দেখতে পাচ্ছি। জানো আমার চোখ কত অপেক্ষা করেছে তোমাকে দেখার জন্য, আর এখন তুমি 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 আমার চোখের সামনে আছো। আজকে আমি তোমাকে নিজের হাতে তৈরি করে দেব।
মহুয়া, তুমি কি সারা জীবনের জন্য এই পুলিশের হেফাজতে আসতে চাইবে? আরে এত কেন ভাবছো, উত্তর দাও। না। না না কেন? আরে তাহলে দেরি করছো কেন? পড়াও না। শুনুন না, খাবার পাওয়া যাবে? আমার না খুব খিদে পেয়েছে। আরে যাও তো এখান থেকে। হ্যাঁ বলুন তো, আপনি কোথায় ছিলেন? খাবার পাওয়া যাবে এখানে? হ্যাঁ, আরে তুমি পাগল নাকি অন্ধ? হ্যাঁ, এখানে এত বড় অনুষ্ঠান হচ্ছে আর এখানে খাবার পাবে না? ওদিকে গিয়ে খেয়ে এসো না। আরে যাও তো এখান থেকে তুমি। এরা নাকি আবার এদের আত্মীয় স্বজন হয়, কোথা থেকে উঠে আসে। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা বলুন? শুনলি তুই বুলবুল, আমরা খাবার পাবো। আচ্ছা, আমরা খাবার খাবো আজকে। আরে এই মেয়ে, এখানে কি করতে খাবার খেতে এসেছো? যাও এখান থেকে। দিদি, তুমি এখানে কি করে? এই বাবলি,
তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি 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 কিচ্ছু করিনি, আমি সত্যি কিছু করিনি। আমার আর বুলবুলের তো খুব খিদে পেয়েছিল, তাই খাবারের গন্ধ পেয়ে এখানে চলে এসেছি, তাই না বুলবুল? দিদি, তুমি তুমি এভাবে কেন কথা বলছো? আমি আমি তোমার দিদি নই, আমি তো শুধু বুলবুলের দিদি, তাই না বুলবুল? আমি শুধু তোর দিদি, আমি তোমার তোমার দিদি নই। এই তুই আবার কি নতুন নাটক শুরু করেছিস? বল। না না, আমাকে মেরো না, আমার তো শুধু খিদে পেয়েছিল, আমি সত্যি কিছু করিনি, সত্যি কিছু করিনি আমি। তুমি ঠিক আছো তো? মেরো না আমাকে। চিনতে পারছো না আমায়? আমি মহুয়া, তোমার বোন। তুমি আমার বোন নও, তুমি আমার বোন নও, আমি শুধু বুলবুলের দিদি, তুমি আমার বোন নও। পুলিশ, কি হয়েছে ওর? ওর তো কিছুই মনে নেই। আমার মনে হয় আমাদের না ডাক্তারকে ডাকা উচিত। মহুয়া দেখ, আমি বলছি তোকে, ওর নাটকে আর ফাঁসিস না, এটা ওর একটা নতুন কোনো চাল। বড়মা দেখুন, আমার শান্তির জন্য একবার ডাক্তার দেখিয়ে না হোক, ব্যাস একবার দেখিয়ে নি ডাক্তারকে, তখন সত্যিটা যাই হোক সবার সামনে চলে আসবে। হ্যাঁ দিদি, না 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 না, আমি কিছু করিনি, আমাকে মেরো না। চলো আমার সাথে। না, ভয় পেও না, যাবো না, ভয় পেও না, আমি আছি তো, চলো আমার সাথে। আমার বুলবুল, আমার বুলবুলকে নেবো। চলো তোমার সাথে। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি আছি তো। হ্যাঁ ডাক্তারবাবু, কি হয়েছে ওর? উনি নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কি? ওনার স্মৃতিশক্তিও পুরোপুরি নষ্ট হয়ে গেছে, পুরনো জীবনের কোনো কথাই ওনার আর মনে নেই। মহুয়া, আমি বলছি এগুলো এর নতুন নাটক, এই অবস্থায় ওকে আমি এই বাড়িতে রাখবো না। মহুয়া, আমিও ঠাকুমার কথায় একমত। ও আগেই তোমার সঙ্গে অনেক কিছু করেছে, ওকে আর সুযোগ দেওয়া যাবে না। এইবার যে বিপদ আসবে সেটা তুই আটকাতে পারবি না, বুঝেছিস তুই? আর কেউ বাঁচবে না মহুয়া, 5 সেকেন্ডের মধ্যে এটা ব্লাস্ট করবে। আরে 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 মহুয়া, কাউকে বাঁচাতে পারলি না, আমি তোকে আবার বিধবা বানিয়ে দিলাম। আমি আমার বোনকে ওর আসল জায়গাটা দেখাতে চাই, তাই এটা তো পড়াতেই হবে, তাই না? নথ, গয়না নয়, শিকল। কেন করলে তুমি এরকম? দিদি হও আমার, তাই না? কেন করলে? ম্যাডাম, আমি ওকে শাস্তি পাইয়ে দেবো। না, ও মেরেছে আমার ছোট বাবুকে। সত্যি করে বলো দিদি, নতুন করে কি খেলা খেলতে চাইছো তুমি? বলো। না না না, আমি সত্যি কিছু দেখো, করিনি। আমি 5 পর্যন্ত গুনবো, সত্যিটা বলো। 1 2 3 4। বলছি বলছি, আমি সব বলছি। দেখলি দেখলি দেখলি, আমি বলেছিলাম না মহুয়া, এবারে বল বল সত্যিটা কি? এটা সরাও না, সরাও। আমি না আমার পুতুলের জন্য একটা বর খুঁজছি, বর। ওর বিয়ে দিতে হবে তো। তোমাদের কাছে আছে কোনো বর? বলো না। সব নাটক, সব ওর নাটক। বড়মা যদিও নাটক করতো না, তাহলে মৃত্যুর ভয়ে সবকিছু সত্যি বলে দিত। আমি মানছি যে দিদি অনেকগুলো ভুল করেছে, কিন্তু যে ভুলের কথা ওর মনেই নেই, তার শাস্তি ওকে দিয়ে কি করব আমি? যাই হোক, ও তো আমার দিদি, আমার মনে হয় ওকে আরো একটা সুযোগ দেওয়া উচিত। আপনারা এখন যান, আর তুমি এখন বিশ্রাম নাও। হ্যাঁ, শুয়ে পড়ো। আমি আমার পুতুলটাকে ঘুম পাড়িয়ে দেব। ঠিক আছে, চলে আয়, আমরা দুজন এবার ঘুমাবো। চলে আয়।
বাবলি, তোকে তো শুইয়ে দিয়েছিলাম, উঠে পড়লি কেন? আসলে আমার খিদে পেয়েছিল, আমি আপেল খেতে এসেছিলাম। আপনি কেটে দেবেন আপেল? গোলাও কেটে দেবো তোর। দেখ বাবলি, আমি সব জানি, তুই সুস্থ আর এই সব নাটক করছিস। চলে যা এখান থেকে, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিচ্ছু করিনি। আমার আর বুলবুলের তো খুব খিদে পেয়েছিল, শুধু খাবার খেতে এসেছি আর জল তেষ্টাও পেয়েছে। আপনি জল এনেছেন আমার জন্য? আরে ছাড়, ছাড়। বুঝতে পারছি না দিদি কি সত্যি সব ভুলে গেছে নাকি নতুন কোনো চাল এটা। হে শিব ঠাকুর, হে পরিবারকে তুমি রক্ষা করো।